ডোনাল্ড বলদ ট্রাম্প ইরানের কাছে যুদ্ধে পরাস্ত হবার পর চুক্তি করেছিল, কিন্তু ইরানের কাছে পরাজয় ডোনাল্ড ট্রাম্প হজম করতে পারেননি। তাই নতুন করে আবারও ইরান যুদ্ধে এলেন এবং এই যুদ্ধে এমনভাবে পরাস্ত হলো আমেরিকা যে নিজের সৈন্য এবং সামরিক ঘাঁটিকে বাঁচাবার জন্য যেটুকু ইন্টারসেপ্টর প্রয়োজন সেটুকুও হারালেন। অতএব বেগতিক দেখে কুয়েত বাহরাইনের যত মার্কিন সেনা ছিল তাদের নিয়ে ইসরায়েল এবং ইউরোপে তো পালিয়েই ছিল আগেই। এবার এই দুই দেশের মার্কিন ঘাঁটিগুলোতে যতগুলো এয়ারক্রাফট এবং দামি সামরিক যন্ত্রপাতি ছিল সেসব নিয়ে পালাচ্ছে আমেরিকা। ইতিমধ্যেই সে কথাকে কনফার্ম করেছে ইসরায়েলি মিডিয়া চ্যানেল 14। এবং আরো মজার বিষয়, এই মধ্যপ্রাচ্যে মার্কিন যে সেন্ট্রাল কমান্ডার ব্র্যাড কুপার, তিনি প্রথমে কাতারের আল উদেইদ বেস থেকে পালিয়েছিলেন জর্ডনে। এবার জর্ডন থেকে পাকাপাকিভাবে ইসরায়েলে অফিস তৈরি করছে। এর মাধ্যমেই প্রমাণ হয় যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লড়তে যাওয়া বলদ ট্রাম্পের জন্যে কতটা ক্ষতিকারক ছিল। এবং যে চুক্তি বলদ ট্রাম্প মানতে পারছিলেন না ইরানের সঙ্গে, সেই চুক্তি আবার নতুন করে করবার জন্য মরিয়া হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্প। যখন ইরান এবং ওমান তাদের মধ্যে হরমুজ নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি যখন প্রায় সম্পন্ন হওয়ার পথে, সেই সময় ডোনাল্ড ট্রাম্প লাফাচ্ছেন যে ইরানের সঙ্গে তাদের নাকি হরমুজ নিয়ে চুক্তি হচ্ছে এবং একটার পর একটা প্রস্তাব ছুটছেন ইরানের দিকে, যদি ইরান দয়া করে তার চুক্তিকে মেনে নেয়। যদিও ইরান আমেরিকার সঙ্গে এই মুহূর্তে চুক্তি করতে নারাজ, তারপরেও যদি কোনো রকম চুক্তি করে নেয় আমেরিকার সঙ্গে, তাহলে প্রশ্ন যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যেমন আরব আমিরাত বা সৌদি আরব, কুয়েত কিংবা বাহরাইন, এই দেশগুলির কি হবে? আমেরিকা তার সেনাবাহিনী নিয়ে পালাচ্ছে, পালিয়ে যাবে, কোনো সন্দেহ নেই, কিন্তু সৌদি আরব কিংবা আরব আমিরাত তারা কি তাদের ম্যাপকে গুটিয়ে নিয়ে ইউরোপ কিংবা আমেরিকায় পালাবে? আজ ভোর থেকে হুথি যেভাবে দুবাইয়ের জাবেল আলী পোর্ট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে, তাতে দুবাইয়ের অবস্থা টলমল। এতদিন থেকে একটা প্রশ্ন উঠছিল, ইরান কেন দুবাইয়ের উপরে আক্রমণ করছে না, ঘুরে ঘুরে আক্রমণ করছে কুয়েত কিংবা জর্ডনে। যখন আমেরিকা যুক্তরাষ্ট্র রীতিমতো দুর্বল হতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে শেষের দিকে, এবার কিন্তু ইরান শুরু করেছে আরব আমিরাতের উপরে হামলা। এখন প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো কোথায় গিয়ে দাঁড়াবে, কি তারা অবস্থান নেবে? চলুন আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একবার বোঝার চেষ্টা করি। শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। চলুন প্রথমেই যে বিষয়টি আমাদের বুঝে নেওয়া দরকার, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কয়েক দফা ঘোষণা করেছে যে ইরানের সঙ্গে আমেরিকার হরমুজ নিয়ে চুক্তি হচ্ছে। হরমুজ চুক্তি আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাগাম ছাড়া ভাবে বৃদ্ধি পাওয়ার কারণে আমেরিকার অভ্যন্তরে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। আর সামনেই যখন নভেম্বর মাসে মিড টার্মের ইলেকশন, যার প্রাইমারি ইলেকশন ইতিমধ্যেই চলছে আমেরিকায়, সেই ইলেকশনে কিন্তু রিপাবলিকান দল রীতিমতো কোণঠাসা। তাই ভোটের আগেই যে কোনো মূল্যে হরমুজ চুক্তি সম্পন্ন করে ডোনাল্ড ট্রাম্প চাইছে ভোট বৈতরণী পার হতে। কিন্তু ইরান কি আদৌ আমেরিকার সঙ্গে হরমুজ নিয়ে চুক্তি করছে? সম্ভবত না। তবে এই মুহূর্তে যেটা বড় খবর, সৈয়দ আব্বাস আরাগচি একাধিকবার কনফার্ম করেছে যে ওমানের সঙ্গে ইরানের হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ নিয়ে একটি চুক্তি হচ্ছে এবং সেই চুক্তি একেবারে চূড়ান্ত পর্যায়ে। আজ বুধবার এই দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পাদন হওয়ার কথা। আর এই কথাটাকে খোঁজ নিচ্ছে কে? কান পেতে ওত পেতে খোঁজ নিচ্ছে ডোনাল্ড জে বলদ ট্রাম্প। এই বলদ ট্রাম্প যখনই শুনছে ওমানের সঙ্গে ইরানে বুধবারে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে, সেটাকেই তিনি ঘোষণা করছেন আমেরিকায় নিউজ মিডিয়াকে যে আমেরিকার সঙ্গে ইরানের হরমুজ নিয়ে চুক্তি ফাইনাল হচ্ছে বুধবারের মধ্যেই। আমেরিকার অ্যাক্সিওস নিউজ পেপার তারা লিখছে যে ইউএস নিয়ার্স হরমুজ ডিল এইমিং ফর ওয়েডনেসডে অ্যানাউন্সমেন্ট। যে কথা ডোনাল্ড ট্রাম্প বলছে সেই কথাই অ্যাক্সিওসও ঘোষণা করছে যে আমেরিকা এবং ইরান
তারা পরস্পর হরমুজ চুক্তির খুব কাছাকাছি এসে গেছে, বুধবারেই তার ঘোষণা হতে চলেছে। কিন্তু মূল বিষয় আমরা যেটা বলছিলাম, চুক্তি